সবাই যেটা গেস করছেন আমি এতদিন বলতে পারি না বুক ফুটে। আমি বিয়ে করছিলাম আমার 2 বাচ্চা, আমার লোনস ক্লিয়ার করার জন্য। যে এটা ইচ্ছা করে দেখেন কোথাও আমার বাচ্চারা নেই, সে এখানে আমার বাচ্চাদের তাড়িয়ে দিচ্ছে, সে এখানে আমাকে আজকে তাড়িয়ে দিতেছে এই বাসা থেকে এজ এক্সপেক্টেড। আমি জানি আমি আর জীবনে কোথাও কোনো কিছুতে আসবো না। আমার লাইফটা নষ্ট করার জন্য আমি এতদিন কোথাও আসতে পারিনি, আমি এখনো কোথাও নাই। আর আমাকে বলছেন যে ওর ভাইয়ের যত লোন আছে ক্লিয়ার করে দিবে, বাট ও কোনো কিছু করে নাই। সেখান থেকে সব সরাতেছে, ওখান থেকে সব। এখন জাস্ট এই লাইফটা কেন করছো? আজকে এই 9 বছরে আমি চুপ থেকে থেকে আমার হাজবেন্ডটাই মারা গেল, আমি কিছু বলতেই পারলাম না। ওইটার রিজন কেউ জানে না, যারা আমার সাথে ছিল ওইখানে এবার কেড়ে সবাই ছিল। আমার হাজবেন্ড কিভাবে মারা গেছে কেউ জানে না, কেউ জানে না। আমি বলতেও চাই না এইসব কথা, আমি বলতেও চাই না। ওকে বেস্ট নসিব করুক, আমি কিছু বলতে চাই না। আমি খালি একটা কথাই বলতেছি, আপনারা আমার নামে যা ইচ্ছা তা বলেন। আমি একটা মা হয়ে যদি আমি খারাপ, আমি আরো খারাপ হবো আমার মেয়েদের জন্য। আমি আরো খারাপ হবো, যারা মা আছেন তারা জানেন আমি কি মায়ের খাবো, আমি কি এভাবে সারা জীবন পৌঁছতে মরে যাবো। আর কিছু বলতে পারবো না। আমার টাকা আমার লাগবে, আমার হক আমার লাগবে। আমার বাচ্চাদের আমি এভাবে মরতে দিব না। আমি দরকার হলে আমি যেখানে ইচ্ছা আমি সেইখানে যাবো, মানে আমি আমার বাচ্চাদের এভাবে মরতে দিব না। আমার বাচ্চাদের অবস্থা দেখেন, যারা আমাকে চিনে না 2 বছর ধরে, দেখেন তো আমার বাচ্চারা কিভাবে থাকতো, এখন কিভাবে থাকে, ওদের কি অবস্থা। একটা মানুষ যদি লোন দিতে শেষ হয়ে যায়, তার কাছে হাতে কি থাকে টাকা। আমি তো আমার বাচ্চাদের জন্য 1 টাকাও রাখতে পারি নাই। তার মধ্যে আমাকে বিয়ে ওই পর্যায়ে গিয়ে আমি তার আমার শ্বশুরের হাত পায়ে ধরছি যে আপনার কাছে মাফ চাই, একটু 2টা বাচ্চার দিকে তাকান। পরে বলে তুই কেস উইথড্র করে নে, সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো কোনো আমার আগে স্টেটমেন্ট চেঞ্জ করতেছি না, আমি তো একই কথা বলতেছি, সেম জিনিসটাই। তার বাবাও যেরকম সে সেরকম, আমার স্টেটমেন্ট তো চেঞ্জ হয় নাই। আপনারা যারা যখন কমেন্ট করতে চান আমি ফ্রড, আমি কি বলতেছেন আমি জানি না। আপনারা যদি আমাকে সাইকো বলেন আমি সাইকো, আপনারা যদি আমাকে ফ্রড বলেন আমি ফ্রড। আমার বাচ্চারা আমার এটা এবার বিয়েটা মূলত হয়েছে, আমাকে বলা হয়েছে যে আমার সবকিছু মীমাংসা করে দেওয়া হবে। আমার হাজবেন্ড চলে গেছে, অনেক কেস হয়েছে, অনেক কিছু হয়েছে, কোনো কিছু হয় নাই। তারা কোনো মীমাংসাতে না আসে আমাকে বিয়ে করতে বলছে। আমি বিয়ে করছি, আবার বিয়ের পরের দিন থেকে আপনারা যদি বলেন আমি সাইকো, কোনো মেয়ে কি এটা দেখতে পারে যে কারো বাবা, আমি যদি সাইকো হয়ে থাকি, আপনারা যদি মা হয়ে থাকেন, কোনো মেয়ে দেখতে পারবে তার মেয়েকে এভাবে মারে? কেউ দেখতে পারবে? আমার উপর নির্যাতন হইতেছে। আজকে যদি আমি বিষ খাইতাম আপনাদের খুব ভালো হইতো, আপনাদের খুব ভালো।